এবছর দেব দীপাবলি উপলক্ষে আমরা 13ই নভেম্বর বুধবার রাত 8টায় বিভূতি এক্সপ্রেস ধরে যাব বেনারস। এখন আমরা হাওড়া স্টেশনে রয়েছি। ওখানে বেনারসে পৌঁছে পরদিন 9:30টায় নেমে একটা অটো করে পিডিআর মল, সেখান থেকে আমাদের হোটেল জিএস রেসিডেন্সিতে চেক ইন করবো। আমরা 3 দিন বেনারসে থাকবো। আমরা এই 3 দিনের দেব দীপাবলি, যেটা 15ই নভেম্বর শুক্রবার আছে, সেটা স্বর্গীয় অনুভূতি উপলব্ধি করব ও দশাশ্বমেধ ঘাট সহ অন্যান্য ঘাটগুলি উপভোগ করব। নৌকা ভ্রমণ, সন্ধ্যা আরতি, ওসি ঘাটের শুভা আরতি, সাইট সিন এইসবের মাধ্যমে। এটি এই সিরিজের প্রথম পর্ব। দেখতে থাকুন। सखी मोरे पिया घर आए। हेलो दादा, राबड़ी कितना केजी है दादा? 700 টাকা। 700 টাকা কেজি। चरण लगायो निर्धन। जाइए जाइए, घूमने वाले बोर्ड आ रहा है 100 रुपए। ये दादा 100 रुपए वाला जा रहा है। ওই দূরের নৌকাটি চেপে আজকে ঘাটগুলো সব ঘুরে বেড়াবো। 100 টাকা করে নেবে জনপ্রতি। আমরা দেব দীপাবলি উপলক্ষে আজ থেকে 3 দিন অনেক কিছু দেখব এবং সেই সব স্বর্গীয় অনুভূতি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। গুড ইভিনিং ফ্রম হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্স। আজ 13ই নভেম্বর 2024 বুধবার সন্ধ্যা 6টা। আমি আর সুনেত্রা আজকে ট্রেন নং 12333 রাত 8টার বিভূতি এক্সপ্রেস ধরে 760 কিলোমিটার অতিক্রম করে যাব বারাণসীতে এবছরের দেব দীপাবলি বা দেবতাদের দীপাবলি দেখতে, যেটি এবছর 15ই নভেম্বর 2024 শুক্রবার উদযাপিত হবে এবং ওই দিন রাস পূর্ণিমা, গুরু নানকের জন্মদিন, আম্বেদকরের জন্মদিন এবং কার্তিক পূর্ণিমার রাত পাওয়া যাবে। আগামীকাল সকাল 9:30টায় বেনারস পৌঁছব। হাওড়া স্টেশনের 12 নং প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছাড়বে। আমাদের ট্রেন বিভূতি এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। হাওড়া থেকে বেনারসের মধ্যে মোট 28টি স্টেশন আছে। 2 এসিতে এক একজনের টিকিটের দাম 1617 টাকা। আমাদের এইরকম পড়েছে 11-12। সাইড লোয়ার 11টা, 12 হচ্ছে সাইড আপার। এটা ডিনারের পরে এটাকে পেতে দেবো এই সিটটা। ঘড়িতে 8টা বাজতেই ট্রেন ছেড়ে দিল। হাওড়া স্টেশন ছেড়ে আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম দীনদয়াল উপাধ্যায় জংশন বা মুঘলসরাই জংশন থেকে। আজ 14ই নভেম্বর 2024 বৃহস্পতিবার, একটা ঝকঝকে সকাল। আর ঘণ্টাখানেকের মধ্যেই কাশী স্টেশন পেরিয়ে আমরা বারাণসী জংশনে পৌঁছে যাব। কাশী স্টেশনের ঠিক আগে গঙ্গা নদীর ওপর এই সেতুটি যখন আসে তখন বোঝা যায় যে গঙ্গা তীরের বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম, যা প্রাচীনকালের কাশী, ইংরেজ আমলের বেনারস, আজকের বারাণসীর একদম দরজাগোড়ায় এসে গেছি। আদিকাল থেকেই কাশীর সাথে যুক্ত ভগবান শিব পৌরাণিক মতে বিয়ের পরেই শিব পার্বতী ও অন্যান্য দেবদেবী সহ হিমালয় ছেড়ে বসবাস শুরু করেন কাশীতে। আমরা এখন কাশী স্টেশনে এসে পৌঁছে গেছি। ট্রেন থেকে নেমে পবিত্র এই মাটিতে একটু দাঁড়ালাম, তারপরেই আমাদের
পরের স্টেশন হচ্ছে বারাণসী জাংশন। একদমই কাছাকাছি এসে গেছি। অবশেষে বারাণসী জংশনের 1 নং প্ল্যাটফর্মে ট্রেন নির্ধারিত সময় অর্থাৎ সকাল 9:30-তে এসে পৌঁছলো। এখন বেনারসে প্রচুর ভিড়। আগামীকাল দেব দীপাবলি, প্রায় 10 লক্ষাধিক জনসমাগম ঘটবে আশা করা যায়। বাইরে বেরিয়ে একটা অটো করে পিডিআর মল অবধি যাব। ওখান থেকে হেঁটে দশাশ্বমেধ প্রায় 900 মিটার। আমাদের বুক করা হোটেল জিএস রেসিডেন্সিতে চেক ইন করবো। এখন বেনারস স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। স্টেশনটা ঠিক এই রকম। সঞ্জীব কুমার ঝা, এই দাদার আমি অটো করে যাব। এখন তো পিজিআর মল অব্দি যাচ্ছে, ওর পরে 700 মিটার মতো আমাদের যেতে হবে गोधुलिया चौक। लमसम 1 किलोमीटर। हाँ 1 किलोमीटर लमसम। अच्छा, आपका फोन नंबर क्या है? मैंने कोई आदमी आएगा कलकत्ता से, आपके साथ पहले से कांटेक्ट करके इधर उधर घूमेगा, इधर से पिकअप ड्रॉप होगा। फोन नंबर क्या है आपका? मेरा 979377 आहिस्ता आहिस्ता 9793 77 5229। 5229। अच्छा, तो ये तो पिकअप वो तो उधर में ड्रॉप हो जाएगा। तो साइट सीन के लिए वो जो लोकल साइट सीन वैक्सीन है, वो उसका रेट क्या है? वो एक हाफ साइड सीन होता है, उसको हाथ यानी 800 से 1000 रुपया है। फुल साइड सीन का 1500 से आता है। अच्छा ठीक है, आपका नंबर तो मेरा पास है, तो वो बाद में होगा। ठीक है, अभी हम लोगों का उधर जाना है। थैंक यू। এটা হলো অটো পার্কিং এরিয়া। রিজার্ভ করে 250 টাকাতে পিডিআর মল অবধি এই অটোতে যাব আমরা। সপ্তদশ শতাব্দী পর্যন্ত হিন্দু রাজারাই শাসন করেছে বারাণসীর। পরে শাসনভার দখল নেয় মোগলরা। সে সময় বেশ কিছু হিন্দু ও বৌদ্ধ স্থাপত্য নষ্ট হয়ে যায়। সম্রাট ঔরঙ্গজেবের আদেশে ধ্বংসলীলা থেমে যায় একসময়। বহু যুগ ধরে তাত্ত্বিক ও ধার্মিক শিক্ষায় অগ্রগণ্য এই শহর সেই পরম্পরা এগিয়ে নিয়ে চলেছে শতাব্দী প্রাচীন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। আজকের বারাণসীর প্রসিদ্ধি শুধুমাত্র মন্দির বা গঙ্গার ঘাটের জন্যই নয়, রেশম শাড়ি, অন্যান্য হস্তশিল্প, সাথে পান, পেড়া, রাবড়ি, জর্দা, আতর এসবের জন্য। বারাণসীর আবহাওয়া যেমন গরমকালে 47 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, তেমনি শীতে নেমে আসে 3 থেকে 4 ডিগ্রিতে। তবে বেড়াবার ভালো সময় অক্টোবর থেকে মার্চ। এই হলো পিডিআর মল। আমাদের যেতে হবে এই দিকে गोधुलिया चौक। আর সব অটো বা টোটো এলে এই পর্যন্ত আসে, আর রিক্সা করে এলে গির্জাঘর আছে, গির্জাঘর অবধি যাওয়া যায়। আমাদের এখন সোজা এই দিকে যেতে হবে, गोधुलिया মোড়। এখান থেকে পায়ে হেঁটেই গোধুলিয়া চক যাচ্ছি। আমরা এই দিক থেকে এলাম। এটা একটা চৌমাথা পড়লো পিডিআর মল থেকে আসার সময়। এই যে এরকম একটা পড়েছে, বাঁদিক সোজা এইসব পড়েছে। আমরা ওই দিকে যাব, ওই দিকে হচ্ছে गोधुलिया। এখান থেকে এই রিক্সাগুলো করেও গোধুলিয়া চক অবধি যাওয়া যায়, প্রতিজন 20 টাকা। এখানে চৌরাহা পড়লো। এই সোজা যাব দশাশ্বমেধ ঘাট, আর এই দিকটা হচ্ছে মন্দির। এদিকটা পরে যাব, ওদিকেও মন্দিরের গেট আছে। আমরা এখন সোজা যাচ্ছি। এইখানে নো এন্ট্রি থাকে এই রাস্তাটা, সকাল 7টা থেকে রাত 10টা।
ওই নীল রঙের সাইনবোর্ডে লেখা আছে এখান থেকে দশাশ্বমেধ ঘাট 600 মিটার আর বাবা বিশ্বনাথ মন্দির 400 মিটার দূরত্বে আছে। আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে যাচ্ছি। এদিক থেকে এলাম, এখানে সব নানা রকম হোটেল আছে। আর আমরা ওই যে হোটেল রয়েছে লারা ইন্ডিয়া, ওইখানে দুবার উঠেছিলাম। লারা ইন্ডিয়া থেকে 300 মিটার, 350 মিটার হচ্ছে বিশ্বনাথ টেম্পল। এইটা হচ্ছে মন্দিরের একটা গেট, 1 নম্বর গেট। ওই দিক থেকে এলাম আমরা এখন যাচ্ছি এই দিকটায়। ওদিকে দশাশ্বমেধ ঘাট আছে, আমরা এই সোজা যাব, ওখানে সব বাজার বসেছে। এদিকটা বাঙালি টোলাও আছে। বেনারসে প্রতি বছর দেব দীপাবলির সময় হোটেল পাওয়া খুবই মুশকিল হয়। আমি জুন মাসে একদিনের অ্যাডভান্স দিয়ে এই জিএস রেসিডেন্সি হোটেলটি বুক করেছিলাম। এই সময় রেটেরও কোনো ঠিক নেই, ডাবল 3 ডবল কোনো ঠিক নেই। আমার এই হোটেল থেকে দশাশ্বমেধ ঘাট 100 মিটার মাত্র 1.5 মিনিটের পথ। দেব দীপাবলিকে জানতে এবং দশাশ্বমেধের কাছে থেকে এই উৎসবের ছোঁয়া নিতে যতটা কাছে থাকা যায় ততই ভালো। এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দিকে যাচ্ছি, এদিকে জিএস রেসিডেন্সি, এখানে সব খাবারের দোকান আছে, সব বাঙালি টোলা। এদিক দিয়ে গেলে এটা হলো এন্ট্রেন্স জিএস রেসিডেন্সি। হর্ষিত ভাইয়া, ये है हर्षित ভাইয়া। এখানে আমরা 3 দিন থাকবো। এখানে বুকিং আছে, একদম দশাশ্বমেধের পাশেই আছে। তো এখানে মানে कितना रूम है इधर? सर यहाँ पे 19 रूम्स है हमारे पास, जिसमें अच्छा, 16 सब डबल बेड है, 16 डबल बेड, हाँ, और 2 ट्रिपल बेड है, 1 4 बेड है। इसमें लाके टोटल हमारे पास 19 रूम्स है। 19 रूम है। अच्छा, रेंज वो जो रूम का जो माने टैरिफ होता है, माने ये छोड़ दो, ये माने अभी जो है नॉर्मल सीजन रेट आते हैं वो अच्छा। 2200 से होते हैं हमारे यहाँ डबल बेड पे। अच्छा, नॉर्मल में डबल बेड पे अच्छा। सबसे स्टार्टिंग रेट है हमारा, स्टार्टिंग रेट है। 2200 रुपये से होता है। अच्छा ट्रिपल बेड पे होते हैं 3500 से, अच्छा एंड 4 बेड पे होते हैं 4500। ये हमारे स्टार्टिंग रेट है, फिर वो बढ़ते जाते हैं एज पर। আমি এই হোটেলে 3 দিন থাকবো। আমার এখন দেব দীপাবলিতে লাগছে এসি ডিলাক্স ডবল বেডের রুম 3800 টাকা প্রতিদিন। এই হোটেলের দুটো অ্যাডভান্টেজ আছে, এটি দশাশ্বমেধ ঘাট লাগোয়া এবং এখানকার স্টাফেদের ব্যবহার খুবই ভালো। এনাদের ফোনে বলে দিলে গধুলিয়া থেকে এরা আপনার লাগেজ নিয়ে হোটেলে আসবে এবং সব ধরনের হেল্প করবে। এছাড়া লিফটও আছে। দেব দীপাবলি ছেড়ে অন্য সময় এখানে এলে রুমের ভাড়া অনেক কম হবে। के एलाम এসে আমাদের রুমটা এইটা। এবার একটু আমার রুমটা রিভিউ দিই। যা মোটামুটি দরকার সব কিছু অ্যামেনিটিসই আছে, এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন, এসি, টিভি, পাখা, গিজার সব কাজ করছে। তবে বেনারসের রুমগুলোর আকৃতি বেশ ছোট। বেনারসে দেব দীপাবলির সময় অ্যাডভান্স বুক না করে এলে রুম পাওয়া বেশ মুশকিল হয়। আমরা বাইরে বেরোলে ভিড় বুঝতে পারবো, প্রচুর ভিড় হয়। কালকে ভোরে কার্তিক পূর্ণিমায় পূর্ণ লগ্নে ঘাটগুলোতে প্রচুর ভিড় হবে। চান করে বাবা বিশ্বনাথের দর্শন করলে খুবই পুণ্যি হয়। আমার বহুদিনের ইচ্ছে ছিল এই দেবতাদের দীপাবলি দেখব বেনারসে এসে। বছরের অন্য সময় বেনারসে এলে হোটেল ভাড়া থেকে খাওয়া দাওয়া, সাইট সিনের খরচ অনেক কমে যায়। টয়লেটটিও মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার দেখেছি, গিজার অন করে দিয়েছি। চান করে এখনই আমরা যাব দশাশ্বমেধ ঘাটে, 3:30টার সময় বেরোবো। চান করে ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ এক সময় করে এসেছি। এবারে একবারেই বেরোবো 3:30টার সময়, 6টায় আরতি দেখব। সামনেই দশাশ্বমেধ ঘাট, বেশিক্ষণ লাগবে না।
আমাদের ওপরে রুম লাগোয়া এইরকম একটা রুপটপ ব্যালকনি আছে, খুব সুন্দর। এই যে ডান দিকে এই সোজা চলে গিয়ে বাঁ দিকে বেগলেই 1.5 মিনিটের মধ্যেই দশাশ্বমেধ ঘাট, আর বাঁ দিকে হচ্ছে আমাদের পুরনো মন্দির, আর এইটা হচ্ছে সব বাজার বসেছে। এখানটাও খুব সুন্দর লাগবে। এখন ভিড় একটু কম আছে, আজকে বিকেল সন্ধেবেলা থেকে আসল ভিড়টা হবে। এই যে এইদিকে মন্দির দিকে যাওয়ার রাস্তা। আর আমাদের এই হোটেল জিএস রেসিডেন্সি আমি জুন মাসে বুক করেছি, একদিনের অ্যাডভান্স দিয়ে 3,800 দিয়ে। অঙ্কিত ভাইয়াকে হোয়াটসঅ্যাপে আমি টাকা পাঠিয়ে দিয়েছিলাম একদিনের অ্যাডভান্স। ওই আমাদের হোটেল জিএস রেসিডেন্সি, আমরা এই লাগোয়া গলি দিয়ে দশাশ্বমেধ যাব, কারণ খুব সুন্দর সুন্দর ছবিতে দেয়াল চিত্রিত আছে। हे रे सखी मोरे पिया घर आए, हे रे सखी मोरे पिया घर आए, भाग लगे से आगर को, भाग लगे से आगर को, अपने पिया की मैं बल बल चाहूं, अपने पिया की मैं बल बल जाऊं। हेलो दादा, राबड़ी कितना केजी है दादा? 700 টাকা। 700 টাকা কেজি। चरण लगायो निर्धन को, हे रे सखे मोरे पिया घर दाए, हे रे सखे मोरे पिया घर आए। जाइए घूमने वाले बोर्ड जा रहा है 100 रुपये। जय दादा 100 रुपये वाला जा रहा है। ওই দূরের নৌকাটি চেপে আজকে ঘাটগুলো সব ঘুরে বেড়াবো। 100 টাকা করে নেবে জনপ্রতি। আমরা দেব দীপাবলি উপলক্ষে আজ থেকে 3 দিন অনেক কিছু দেখব এবং সেই সব স্বর্গীয় অনুভূতি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। আমাদের এই নৌকা ভ্রমণের অভিজ্ঞতা পরের পর্বে শেয়ার করব। সকলে ভালো থাকুন, সাথে থাকুন আর দেখতে থাকুন আমার বেনারসের দেব দীপাবলির পরের ব্লগ।